সো ডেসক্রিপশনের পরে আমাদের যেটা আসে কনফিগারেশন। তো ক্রিয়েট কনফিগারেশনস এটা নেক্সট ক্লাসে দেখাবো। এরপর আছে ইমেজ অ্যান্ড ভিডিওস। ইমেজ অ্যান্ড ভিডিওসে আপনাদের ইমেজ বা ভিডিও থাকলে প্রোডাক্টে সেটা এখানে দিতে হবে। সেটা স্মল মিডিয়াম বেজ এই ধরনের একটা অপশন থাকে, আমি এখন অ্যাড করছি না। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে ওই যে ওয়ার্ডপ্রেস বা শপিফাইয়ের মতো যে মেটা ডাটা মেটা কিওয়ার্ড থাকে সেগুলো এখানে যাবে, যেমন এই যে মেটা কিওয়ার্ড আছে, রিলেটেড প্রোডাক্ট, আপসেল প্রোডাক্ট, এটা পরে দেখাবো যে কি কাজ এটার। এরপরে কাস্টমাইজেবল অপশন, এখান থেকে মূলত প্রোডাক্টের অপশন অ্যাড করতে হয়, যেটা আমরা প্রোডাক্টের সাইজ বা কালার থাকলে অ্যাড করি। যেমন অ্যাড অপশনে যদি আমরা ক্লিক দিই তো এটা কালার হইতে পারে, এবং অপশন টাইপ ওই যে আমি বললাম ফিল্ড বা এরিয়া অথবা ফাইল, ড্রপ ডাউন, রেডিও বাটন। সো এখান থেকে আমরা ড্রপ ডাউন ইউজ করে এখানে ভ্যালু দিব কালার ব্ল্যাক। সো এখানে এই যে ব্ল্যাক অ্যাড করলাম কালার, প্রাইস দেওয়ার অপশন আছে, প্রাইস আমরা একটা দিতে পারি। এরপরে প্রাইসটা ফিক্সড হবে নাকি পার্সেন্টেজ হবে সেটা দিতে পারি, এবং এর একটা এসকিউ দিতে হবে। হ্যাঁ, এসকিউ না দিলেও সেভ নিবে, বাট এসকিউ দিলে ভালো হয় আর কি। এরপরে আপনি আরও কালার থাকলে অ্যাড ভ্যালু অ্যাড ভ্যালু অ্যাড ভ্যালু এইভাবে করতে পারেন। তো এটা গেল কালার। এরপরে আমরা আরেকটা অপশন নিলে যাবে সাইজ। সো এখানে আমরা সাইজ অ্যাড করতে পারি, সাইজ গেল, এটারও ড্রপ ডাউন সিলেক্ট করলাম। এটা কি রিকোয়ার্ড হবে নাকি রিকোয়ার্ড হবে না সেটাও আমরা অপশনটা দিতে পারি। এরপরে ভ্যালু অ্যাড করে SML এইভাবে দিতে পারি, ঠিক আছে। সো প্রাইস হবে সেইভাবে, প্রাইস টাইপ আর SKU এখানে দিতে হবে। এরপরে মূলত আমাদের নিচে আর কোনো তেমন কাজ নাই, এগুলো আমাদের লাগবে। ডাউনলোডেবল ইনফরমেশন হচ্ছে যদি এই প্রোডাক্টের কোনো অ্যাটাচমেন্ট থাকে, যদি এখানে আমাদের কোনো অ্যাক্সেস নাই, কোনো অ্যাটাচমেন্ট বা PDF ম্যানুয়াল থাকে, তাহলে সেটা এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে, আপলোড করতে হবে। তো সেটা যেহেতু নাই, সেটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই এখন, পরে আমরা বুঝতে পারবো। মেইন ব্যাপার হচ্ছে যে এটা প্রোডাক্ট লিস্টিং করার ক্ষেত্রে এই যে ফিল্ডগুলো থাকে, এখানে রিকোয়ার্ড ফিল্ড থাকে হচ্ছে স্টার দেয়াগুলো, এবং কিছু ডিফল্ট ফিল্ড থাকে। ডিফল্ট হচ্ছে প্রথমে যেগুলো আমরা দেখলাম এইগুলা, এই অপশনগুলো হচ্ছে ডিফল্ট থাকে, কান্ট্রি অফ ম্যানুফ্যাকচারার থাকে না, বা থাকতেও পারে, এটা না। আর এগুলো সব অপশনাল অ্যাট্রিবিউট। এবং এরপরে যেটা আসছে আমাদের কন্টেন্ট, ডিফল্ট অ্যাট্রিবিউট, কনফিগারেশন, ইমেজ ভিডিও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, রিলেটেড প্রোডাক্ট, আপসেল ক্রস-সেল, প্রোডাক্ট অ্যালার্ট, কাস্টমাইজেবল অপশন, প্রোডাক্ট ইন ওয়েবসাইট, ডিজাইন, শিডিউল, ডিজাইন আপডেট, গিফট অপশন, মেটা ইনফরমেশন, গুগল বেস ফিড, এগুলো হচ্ছে আপনার ডিফল্টে থাকে। সো ডিফল্টে যেগুলো থাকে সেগুলো ইনফরমেশন দিতে হবে যদি রিকোয়ার্ড হয়, অন্যথায় না দিলেও সমস্যা নাই। বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে মেইন ব্যাপার, রিকোয়ারমেন্ট যেমন হবে তেমনভাবে লিস্ট করতে হবে। থ্যাংক ইউ।